গ্রামে গঞ্জে ঘন ঘন লোডশেডিং। কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পদাধিকারী যারা আছে এবং জনপ্রতিনিধি কিছু মানুষজন আছি, আমরা প্রতীকী একটা ডেপুটেশন কর্মসূচি রাখছিলাম। কারণ বিগত কিছুদিন ধরে আমরা দেখছি কালিয়াগঞ্জ ব্লকের যে বিশেষ করে পঞ্চায়েত এরিয়াগুলো আছে, 8টা পঞ্চায়েত আছে, এই 8টা পঞ্চায়েতের ব্যাপক বিদ্যুতের লোডশেডিং চলছে। অল্প ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা সারাদিন 24 ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না, যার জন্য গ্রামের মানুষজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। যে আমরা বিগত দিনে প্রায় 3-4 বছর ধরে এই সাহেবের অধীনে আমরা ইলেকট্রিক সাপ্লাই পেয়েছি, কোথাও কখনো সমস্যা হয়নি, কিন্তু এই 3-4-5 মাস ধরে দেখতে পাচ্ছি যে ব্যাপক লোডশেডিং হচ্ছে, মানে যেটা ভাবা যায় না। যার জন্যই আজকে আমরা বাধ্য হয়ে আজকে ওনাকে জানান দিতে আসছি যে এইভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা ওনাকে এটাই জানালাম যে আপনার কোথায় কি সমস্যা আছে আমাদের জানা নেই, প্রয়োজন পড়লে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়ে রাখেন। আজকে আমরা শুধুমাত্র যারা নেতৃত্বরা আছি তারাই ব্যাপারটা যাতে হাতের বাইরে না চলে যায় সেটাই জানান দিতে আসছি। তো উনি আশ্বস্ত করলেন যে বাকি যে সমস্যাগুলো ওনার আছে, কাজ করতে গিয়ে যেগুলো সমস্যা উনি ফেস করছেন সেগুলো উনি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর আগামী দিনে বিভিন্ন গ্রামে গঞ্জে যে গাছ কাটা বা ডালপালা ছাটার যে ব্যাপারগুলো থাকে, যেগুলো এরা দীর্ঘদিন থেকে করছে না, সেটা ওনারা করবেন। এবং যার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা নেতৃত্ব আছে বা যারা গ্রামের মানুষজন আমরা আছি, তারা ওদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব, পাশে দাঁড়াবো, যাতে নিরবিচ্ছিন্ন আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য। কী কারণে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে? কী কারণে? মূলত যেটা আমাদের মনে হয়েছে যে ইনাদের ম্যান পাওয়ার কম আছে। ঝড় হতেই পারে, বিদ্যুৎ চমকাতেই পারে, ন্যাচারাল ব্যাপার, ওটা প্রকৃতির ব্যাপার। তো নর্মালি সে জায়গা থেকে এদের লোক সংখ্যার হয়তো ঘাটতি আছে, বা যে এজেন্সি বা ঠিকাদারগুলো কাজ করছে তারা রাত্রেবেলা ফোন ধরে না, অসুবিধা হলে রাত্রেবেলা এদের পাওয়া যায় না, যার জন্য ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না আমরা। আমাদের শাসক দলের থেকে আপনাদেরকে এই আন্দোলনে নামতে হচ্ছে না, শাসক দল আর বিরোধী দল বলে কথা নয়, আমরা মানুষের জন্য কাজ করি। শাসক দল আছি বলে আমাদের বেশি লাইবিলিটি আছে, আমাদের পর মানুষের দায়বদ্ধতা অনেক বেশি আছে, যার জন্য মানুষের যে আবেগ, মানুষের যে কথাবার্তা যেটা বারবার করে আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা লড়াই রাস্তায় থাকবই। অতএব আগামী দিনে সেক্ষেত্রে আমাদের শাসক দলের হয়ে শাসকের অফিস আদালত বলে আমরা যে ওদেরকে সবসময় সমীহ করে চলবো এরকম নয়। আমাদের পাওনা যেটা, আমাদের হকের যেটা জায়গা, সেটা আমরা বুঝে নিব। এর প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন। গ্রামে গঞ্জে ঘন ঘন বিদ্যুতের সমস্যা না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি জমা দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য। এছাড়া জেলা পরিষদের 2 সদস্য রামদেব সাহানি ও লতা সরকার। এছাড়াও উপস্থিত হয়েছিলেন নূর জামাল, বিজয় মিশ্র, পিনাকি বর্মন, উত্তম সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনাদের কিছু কন্টেন্ট আমি বিষয় দেখাবো, কেন আপনার